আসি আসি বলে এসেই গেলাম প্রতীক্ষার ফ্যান্টাসি কিংডম। তো চারপাশের থিম আর কারুকার্য দেখে আমি অনেক অবাক হয়ে গেছিলাম, যে বাইরে থেকে দেখলে আসলে এতটুকু দেখা যায় না। আর আমরা এসেছিলাম তিনজন, ছোট ভাই জেহাদ, আর সেই অস্থির রাধুনী সুজন, প্রামাণিক। তো দিনটি ছিল বৃষ্টির দিন, সকালে অনেক বৃষ্টি হয়েছিল, সেজন্য আমরা দুপুরবেলা বের হয়েছিলাম। আর রিক্সা চড়ে আসলাম স্ট্যান্ডে। এরপরে আশুলিয়া ক্লাসিকে উঠে বৃষ্টির স্নিগ্ধতার সজীবতা দেখতে দেখতে চলে আসলাম জামগড়া স্ট্যান্ড। এই তো আমরা পৌঁছে গেলাম ফ্যান্টাসি কিংডমের মেইন গেটের সামনে। এরপর আমরা বাস থেকে নামিয়ে আসলাম, আর আস্তে 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 ইনফর্ম রুমের দিকে আমরা এগোতে থাকলাম। তো বাইরে থেকেই অনেক এক্সাইটেড হয়ে গেছিলাম দেখে। এরপর গেলাম ইনফর্ম রুমের দিকে। ওইখান থেকে অনেক ইনফর্ম নেওয়ার পরে গেলাম টিকিট কাউন্টারে। আমরা নিয়েছিলাম কম্বো প্যাকেজ। তো একটা করে টিকিটের দাম ছিল 1500 টাকা। আমি 4500 টাকা দিয়ে 3টে টিকিট নিয়েছিলাম। আর আমাদের টিকিটে ছিল 15টা রাইড, এর সাথে ওয়াটার কিংডম, আর ছিল ছোট্ট একটা কোক। টাকা দিয়ে দিচ্ছি। আর আমাদেরকে দেওয়া হয়েছিল 3টি ব্যাস লাইটের মতো আর কি, এক একটা করে ডিভাইস। আর আপনি জেগে দিয়েই ঢুকবেন, এই ডিভাইসটা পাঞ্চ করতে হয়। আর এইখানে আমাদের কাছ থেকে 300 টাকা বেশি নেওয়া হয়েছিল ওই ডিভাইস 3টার জন্যে। আমরা যখন ওয়াটার কিংডম থেকে বের হয়ে আসলাম, তখন ডিভাইসগুলি ফিরে দিয়ে আবার 300 টাকা করে নিয়েছিলাম। আর এইখানে একটা মজার একটা কাহিনী আছে। আমাকে উনি ফেরত দিবে 300 টাকা, এর পরিবর্তে আমাকে দিয়েছিল 500 টাকা। তো যাই হোক, আমি আবার টাকা 500 আবার ফেরত দিয়েছিলাম, দিয়ে 300 টাকাই নিয়েছিলাম, সরি 200 টাকা নিয়েছিলাম। 4500 টাকার ভিতরে 300 টাকা অ্যাড হয়েছিল, 4800 টাকা হয়েছিল। তো আমাকে উনি 500 টাকা দিয়েছিল, দিবে 200 টাকা। তো এরপর আমি 200 টাকা নিয়ে চলে আসলাম। এরপরে আমরা লাঞ্চ করব। হ্যাঁ, চলে আসলাম। এরপরে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করেই একবারে ঢুকে পড়ব। আমরা জামগড়ায় লাঞ্চ করলাম বাইরের কোনো এক হোটেলে। আমি ভাত খেলাম, আর আমার ছোট ভাই জেহাদ, অস্থির রাধুনী সুজন, প্রামাণিক আমার বন্ধু, ওরা তেহারি খেয়ে নিল। তো আমার গ্যাস হইতেছিল, এই কারণে আমি ভাতে খেয়ে নিলাম। ভাত খাওয়া দাওয়া শেষ করেই ঢুকে পড়লাম ফ্যান্টাসি কিংডম। কি যে ভালো লাগার জায়গা, অসাধারণ দেখতে ছিল। তো আমরা ঘুরিয়ে 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 মোটামুটি দেখা শুরু করলাম। আর ফার্স্টে চোখে পড়ল কান্তজির মন্দির, আহসান মঞ্জিল, এরপরে 60 গম্বুজ মসজিদ, এরপরে হচ্ছে চুনাখোলা মসজিদ, স্মৃতিসৌধ, সংসদ ভবন। তো আমরা সবগুলো ঘুরে ঘুরে দেখলাম। এর ফাঁক দিয়েই বন্ধু আবার এদিক সেদিক চারিদিক দিয়ে আমার কয়েকটা ছবি তুললো। আর
আমিও ওর কয়েকটা আবার ছবি তুলে দিলাম। সকালে বৃষ্টি হলেও দুপুরে ছিল প্রচণ্ড রোদ। তো আমরা অনেকক্ষণ ঘুরে ফিরে দেখার পরে একটু রেস্ট নেওয়ার জন্য গাছতলায় যেয়ে বসলাম, আর সেখানেও সে কয়েকটা আবার ছবি তুলে দিল। একটু রেস্ট নেওয়ার পরে আমি যে আবার হাল চাষ করা শুরু করলাম। দেখলাম দুইটা গরু দাঁড়িয়ে আছে, তাই ভাবলাম একটু চাষ করা যাক, তাই আমি চাষ করা শুরু করলাম। দেখেন ভাইয়া, অরিজিনাল রাখাল, কত সুন্দর তার গেট আপ। এটা বুঝতে হবে, এরকম পরিবেশে সবাই গরু বকরি রাখবেন। ঠিক আছে ভাইয়া, অল দ্য বেস্ট। যেটা বলছি সেটা সবাই মাথায় রাখবেন। গরু ছাগল রাখেন জন্য কি গেট আপ কি নর্মাল থাকতে হবে? কখনোই না। আমাদের এত ভালো লাগতেছিল, এরপরে আমরা শিবপাঞ্জির সাথে একটু রসিকতা করলাম, প্রজাপতির সাথে উঠলাম। মানে এত ভালো লাগতেছিল আর এত আনন্দে উল্লাসিত হয়ে গেছিলাম যে কোনটা এনজয় করব ভেবেই পাচ্ছিলাম না। এরপরে আবার সামনে এগোতেই চোখে পড়ল ড্রাগনের সাথে একটু মশকরা করলাম। তারপরে জিম করে নিলাম, জিম। মোটামুটি অনেক ভালো এনজয় করার পরে আমরা পাস করলাম দ্বিতীয় গেট। এইখানে ফ্যান্টাসির আর এক অন্য জগৎ। তো এটা হচ্ছে মার্চেন্ডাইজ শপ। আর এগুলো হচ্ছে রাইডগুলো। আসলে আমরা রাইডের দিকে চলে যাচ্ছি। আমরা নিয়েছিলাম কম্বো প্যাকেজ, গলা ভেঙে যাচ্ছে কথা বলতে বলতে। আর এটা হচ্ছে রেল লাইন। এখানে নিশ্চয়ই রেলের কোনো রাইড আছে, মানে অস্থির একটা জায়গা। আমি এই তো দেখা যাচ্ছে সেই আমাদের রেলগাড়ি, পুরাতন দিনের কয়লা চালিত ইঞ্জিন গাড়ির মধ্যে দেখা যাচ্ছে ইঞ্জিনটা। আর কোথায় ঘুরি বা কোথায় না ঘুরি দিশেহারা হয়ে যাচ্ছি, কি দেখি, এত কিছু দেখার। সবাই দেখতেছে, অনেক মনোযোগ দিয়ে ঘুরছে। আর আজকে শুক্রবার, সেজন্যে হয়তো বা লোকজন একটু কম, বাট আমরা ঢোকার পর্বেই মোটামুটি অনেক লোকজন ঢুকছে এখানে। আবার লোকজনের ভিড় কি বাড়তেছে আর কি। তো এই সব রাইডগুলো অনেক রাইড। দুইটা কিংডম মিলে, ওয়াটার কিংডম আর ফ্যান্টাসি কিংডম মিলে প্রায় 30, আমি মানে আন্দাজে বললাম 30টার থেকে আর বেশি হবে আর কি রাইড। তো যাই হোক, এইটা হচ্ছে একটা রেস্ট হাউস বা কফি হাউস বললে বলা যায়, ফুডকোর্ট আর কি। ফুডকোর্ট, এখানে বিভিন্ন ধরনের খাবার অর্ডার করলে আসবে। তো অনেক ভালো লাগছে, অনেক নিজেকেই এনজয় করার অনুভূতি ফিরে পাচ্ছি। এই তো এখানে লেকের পার, মাছে ভরপুর। বাট মাছ ধরার হয়তো বা পারমিশন নেই, এগুলো মাছ ভয় পায় না। অতিথি দেখতে দেখতে এরা অতিথি আপ্যায়ন করা শিখে গেছে। তো দেখেন একসাথে সারি বেঁধে কত সুন্দর মাছগুলো যাচ্ছে। ওরা আমাদেরকে আসলে, ওরাও জানে যে এখানে যে আসছে এনজয় করার জন্য আসছে। এই আমার দিকে মাছ দেখলে, মানুষ মাছ দেখলে পালায়, আর এই সমস্ত মাছ মানুষ দেখলে আরও সামনের দিকে এগিয়ে আসে, ঝাঁক বেঁধে আমার দিকে এগিয়ে আসছে। তো হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। আর আগেই বলছি যে আসলে ফোনে কি দেখাবো, মোবাইলের ভিডিও কি দেখাবো, আসলে নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না যে আমাদের এই এত কাছের একটা ফ্যান্টাসি কিংডম এত সুন্দর, যে আসলে গায়ে লাগায়নি। তো আজকে দেখার পরে অবাক হয়ে গেলাম। তো এদিকে পঙ্খিরাজ ঘোরা, তো এটাও একটা রাইড।
আর আসলে আমি সব রাইড হয়তো বা দেখাতে পারবো না, আর দেখাতে গেলে বলতে গেলে আমি আসলে এনজয় করতে পারবো না। বাট এটা হচ্ছে নাসা সেই আমেরিকার সেই নাসা। তো এটা হচ্ছে রকেট, হ্যাঁ নাসা ইকুয়েডর না ইকুয়েডর লেখা, আসলে চোখের একটু আমার তো আমি আগে বলছিলাম চোখের একটু প্রবলেম আছে, খুব ভালো দেখতে পাচ্ছি না। অনেক সুন্দর। ওই তো এখানে হচ্ছে চাঁদে লোক গেছে, চাঁদের কোট পরে আছে। এটার ও ভোর্টেক্স টানেল, চাঁদের দেশ। অস্থির। তো এই ভোর্টেক্স টানেল চাঁদের দেশ, এটা আমাদের টিকিটের সাথে সংযুক্ত। আমরা আসলে কম্বো প্যাকেজ নিয়েছিলাম, এই কারণে আর এখানে কোনো টিকিট অতিরিক্ত টাকা লাগতেছে না। এই তো তো আমি এক এয়ারপ্লেন কি বলে যারা চাঁদের দেশে যায়, আর্মস্ট্রং, এটা হচ্ছে আর্মস্ট্রং, যিনি চাঁদের দেশে গেছিলেন 1711 সালে না কত সালে। তো ওনার মূর্তিটা এখানে দেওয়া হয়েছে। এই তো মোটামুটি চাঁদের দেশে ঢুকে পড়লাম প্লেন ছাড়াই। এটাই হচ্ছে আমাদের সৌরজগৎ, আর মেবি এটা হচ্ছে আমাদের চাঁদ, আর এইটা হচ্ছে আমাদের পৃথিবী, যেখানে আমরা বসবাস করতেছি। যে সুন্দর সবুজ শ্যামল পৃথিবীতে আমরা বসবাস করতেছি, সেই আমাদের প্রাণের প্রিয় সেই পৃথিবীটাই হচ্ছে এটা, আর আমাদের চাঁদ মামা হচ্ছে এটা। আর সূর্য মামাকে তো খুঁজে পাচ্ছি না, কোথায় যেন মেঘ করছে, মেঘের আড়ালে ঢুকে পড়ছে। তো যাই হোক, অনেক ভালো লাগছে। ও মাই গড, ভয় পেয়ে গেছি। কি শব্দ, বিকট শব্দ, আমি তো জানি না। এখানে পা রাখছি আর বিকট শব্দ আমাকে কাঁপুনি সহ। আর এটা হচ্ছে স্যাটেলাইট। এই তো এটা হচ্ছে স্যাটেলাইট। আসলে আমি এক্সপ্লেশন করতে পারি না, বাট আজকে নতুন, তবুও আর কি টুকটাক আপনাদেরকে দেখানোর জন্যে, বোঝানোর জন্যই আর কি বলা। এই তো চাঁদে মানুষ গেলে ওখানে নাকি অক্সিজেন নাই, চাঁদে মানুষ ভাসে, সেই চাঁদে মানুষ ভাসতেছে। হ্যাঁ, এটা হচ্ছে, এটা কি, এটা ব্ল্যাক হোল মেবি হইতে পারে। আমি আসলে ব্ল্যাক হোলের কথা অনেক ওয়াজেও শুনছিলাম। আর একটু ঢুকি, বিসমিল্লাহ, মাথায় তো ঘোরাচ্ছে। ও মাই গড, করে যাব। ও চোখ বন্ধ করো। হ্যাঁ, বন্ধ করে দিছে। আসলে আমার অবস্থা দেখে চোখটা বন্ধ করে দিছে, এই ওই রোলারটা বন্ধ করে দিছে। মানে ওখানে এতই যে মাথা ঘুরোচ্ছে, আমি নিজেকে সামাল দিতে পারতেছি না। ওরা রেলিং ধরছিলাম। আর হ্যাঁ, এগুলো সম্ভবত এগুলো হচ্ছে পৃথিবীর কোনো মানে গাছগাছলা, পৃথিবীতে যে আমাদের সবুজ শ্যামল গাছগাছলা আছে সেগুলোই বোঝাচ্ছে এখানে। আর এখানে ঝর্ণা, আসলে বুঝতে পারতেছি না যে এটার ভিতরে এটা কী কারণে দিয়ে রাখছে। মেবি ভালো রাখার জন্য এখান থেকে এটা দেওয়া। আর চাঁদের দেশে বা সৌরজগতের সাথে এটার কোনো সংযোগ বা মানে সম্পর্ক নেই, এরকম কোনো ভিউ আছে। তো দেখেন, আসলে এটা অনেক বিশাল একটা রোলার, অনেক আলো। তো আমি ওটা বন্ধ করে উঠলাম। আসলে এরপরে না হলে কথা বলতে পারবো না, মাথা ঘোরায় আর কি। তো যাই হোক, এই তো আমি উপরে দাঁড়ায় আছি, আর পুরো একটা রোলার এরকম করতেছে। এখানে যে কেউ আসলে কেউ বলতে পারবে না যে আমার মাথা ঘুরবে না, সবাই বলতেছে আর চেল্লাচাল্লি করতেছে আমার মাথা ঘুরতেছে। তো যাই হোক, সৌরজগৎ আমাদের দেখা মোটামুটি শেষ, সময় সংক্ষিপ্ত, আমাদের সরকারে ঘুরতে হবে। আর নামাজের দিন বিদায় আমরা অনেক লেটে আসছিলাম।
এই তো এগুলো হচ্ছে উল্কাখণ্ড, মেবি এটা উল্কাখণ্ড হতে পারে। যে আমরা অনেক টাইমে দেখি যে উল্কাখণ্ড পৃথিবীতে আসতেছে, এখানে পড়বে ওখানে পড়বে। এই তো এগুলাই সেই হয়তো বা উল্কাখণ্ড। এই তো উপরে ঝুলানো আছে বিশাল বিশাল পাত্রের মতো। হ্যাঁ, তো যাই হোক, অনেক ভালো লাগলো সৌরজগতে এসে। অন্তত আমরা আর মিস্টমকে দেখতে পেলাম, যাকে কিনা আমরা সে প্রাইমারি না হাই স্কুলে তার গল্প পড়ছিলাম, আর আজকে বাস্তবে দেখলাম। এই দেখি তো যাই হোক, আমরা এই মুহূর্তে আছি রক অ্যান্ড রলে। তো এটা হচ্ছে রক অ্যান্ড রল। তো এখনো মোটামুটি লোকজন না হওয়ার কারণে স্টার্ট দিচ্ছে না। তো একটু পরেই স্টার্ট দিয়ে দেবে আর কি। অনেক এনজয় করলাম, অনেক টায়ার্ড। এই তো মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টা আমরা ওয়াটার কিংডমে ছিলাম, এনজয় করলাম, ভালো লাগলো। বাট এখন টায়ার্ড, আর ভালো লাগতেছে না। তো এখন দেখি ফ্যান্টাসি কিংডমের যে রাইডগুলো আছে এগুলোতে চড়ে আমরা কতটুকু মনের প্রশান্তি আনতে পারি। তো ওকে, এই মাত্রই এই তো ঝাঁকুনি দিচ্ছে, এই মাত্রই আমাদের রক অ্যান্ড রল হয়ে যাচ্ছে। রয়ে গেলাম। Oh my god! Oh, ang patos pa to. খুব ভালো লাগতেছে। শত চেষ্টা করে নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, এক একজনের নাজল অবস্থা। অনেক এনজয় করলাম, নিজেকে কোনোভাবে সামাল দিতে পারতেছিলাম না, পিছনে নাচে হলো অবস্থা। তো ফ্যান্টাসি ওয়াটার কিংডম থেকে আসার পর আমরা একটা রাইড উপভোগ করলাম। উপভোগ করার পরে আমরা এখানে অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়া শেষ করার পরে এখন কোক খাচ্ছি। কোক খাওয়ার পরে এরপরে বাকি রাইডগুলো আমরা
শেষ করার চেষ্টা করবো। হয়তো বা হাতে অত সময় পাবো না, বাট গলা ভেঙে গেছে, অনেক চিল্লাইছি, মজা করছে অনেক। তো এটা মূলত একটা লেকের পাড়, লেকের পাড়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। আসলে জানতাম না তো যে ফ্যান্টাসি কিংডম এত, এই কারণে মানুষের মুখে শুনতাম যে ফ্যান্টাসি কিংডম আন্তর্জাতিক লেভেলের কিছুটা অংশ। মেট্রো রেলে এখনো ওঠা হয়নি আমার, তো প্রায় মেট্রো রেলে উঠতেছি বলতে গেলে। এই তো অনেক উপরে। তো এখন আমরা ট্রেনে উঠবো, রোলার কোস্টারে। তো পিছনে আসো, এখানে আসো সুজন। সিট বেল্টটাও আমরা বেঁধে রাখছি, এটা প্রোটেক্টের জন্য। এই তো আমাদের মেট্রো রেল উপরে উঠতেছে। Oh my God! Hai Allah! Yahoo! শেষ নাকি? ও মাই গড, কলিজার তো কলিজার জায়গা আর নেই। তো রোলার কোস্টারের জার্নি আমাদের শেষ। কথা বলতে পারতেছি না, গলা ভেঙে গেছে, অনেক চিল্লাইছি। এখন আমরা যাচ্ছি আরেকটা রাইডে, দেখি কোন রাইডে ওঠা যায়। আমাদের প্রায় আমরা 15টার ঊর্ধ্বে আমাদের রাইড আছে। মেবি এগুলো আমরা রাইড পুরোপুরি আমরা শেষ করতে পারবো না। ও এখন হচ্ছে আমাদের জন্য আছে এই তো লেকের উপরে বোট, ইজি ডিজি তাল বেতাল। এখন আমরা যাচ্ছি ইজি বিজি তাল বেতালে ওঠার জন্যে। তো আমরা খুব দ্রুত করতেছি, কারণ আমাদের রাইডগুলো শেষ করতে হবে। এই হচ্ছে ইজি বিজি তাল বেতাল। জানি না আল্লাহ কি জানে এখানে তাল বেতাল ঘোরায় দেয়। তো ইজি বিজি তাল বেতাল তো করতেছি, আল্লাহ ভরসা কি তাল বেতাল হয় না হয়। বিসমিল্লাহ। বন্ধুরা তো ওটাই শেষ। বিজি বিজি তাল বেতাল নোট করে নিলাম। শুরু হয়ে গেল আমাদের ইজি ডিজি, তাই না?
ও মাই গড, এখানে আর এক তাল বেতাল, মাথা শুধু ঘুরায়। ভালোই লাগছে। বুঝতে তো সেই ফিলিংস। থাক 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 থাক, আর লাগবে না, আর লাগবে না, মাথা ঘুরাচ্ছে। ভাই বন্ধ করতে পারো না। আমরা এখন উঠেছি জায়ান্ট স্প্ল্যাশে। তো এই হচ্ছে জায়ান্ট স্প্ল্যাশ। আমরা এই ওয়াটারের উপর যে বোটটা দেখা যাচ্ছে, ওয়াটার দিয়ে স্রোতের চাপে ভাসতে 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 আমরা উপরে উঠবো। এরপর হচ্ছে উপর থেকে এই তো বোট নামলো। তো দেখা যাক কতটুকু ফিলিংস লাগে আর কতটুকু ভয় পাই। তাল বেতালে উঠে তো আমার তাল বেতালে হয়ে গেছিল, মাথা করতে করতে প্রায় বমি করতে করার অবস্থা। তো এই আমার বন্ধু পিছনে রেখেছি, যাতে তাল বেতাল হইতে গেলে সে আমাকে সামাল দিতে পারে। তো এই তো এখন করতেছি। এই বোট আবার এই রেলগাড়ি। এখন আমরা নিচের দিকে নামবো। এটা আবারও আল্লাহ, হায় হায় হায়, আমি এই দিকে নামে চলে যাই। জিয়াতি আছে। জিয়াদেক কোথায়? জিয়াদেক তো দেখতে পাচ্ছেন না।
বন্ধু ভিজে একাকার, আমিও ভিজে শেষ। পাটা সব উপরে উঠাই নিচ্ছি। তো জেহাদ একা একটাতে উঠছে। এবার কিন্তু অনেক সাবধান, অনেক উঁচু এটা। বেশ, আমরা মূলত এরকম করে করছিলাম। ওয়াও, এই তো জিহাদ, ছোট্ট মানুষটা। যাই হোক, এখনো ঠিকঠাক আছে। ওই যে আমার দুই বান্ধবী, ওরা আবার লজ্জা পাচ্ছে। যাই হোক, ওরা শুধু আমাদের ফাঁকে ফাঁকে ঘুরে। এরপরে আমরা আস্তে আস্তে কনসার্ট স্টেজের দিকে এগোতে থাকলাম। সজনী সজনী তোমার দেখিয়া রাতের ঘুম গেল ইউরিয়া সোহাগ চাঁদ বদনী ঘুঙুর পায়ে দিয়া নাচয় সখী তোমার দেখি পরন ভরিয়া আগুন দাও লাগাইয়া মনের ঠিকানায় মামলা হইলে পরে দেখানি বোটানায় রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে দূর। পাম্পার কারে, আর পাম্পার কারগুলো হচ্ছে এই তো, এগুলা ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। তো ওরা উঠে বসছে, আমিও উঠে বসি। একটা সুন্দর একটা কার দেখে নিচ্ছি, আর আমার চয়েস হচ্ছে এইটা। এটা তাই আমি দেখি এই গাড়িতে চড়ে কোথায় যাওয়া যায়। সবাই বলতেছে এটা হচ্ছে বাম্পার কার, বাম্পার কার। তো আসলে এটা অ্যাকচুয়ালি বাম্পার কার না, আমিও বলছিলাম যে বাম্পার কার। তো এটা হচ্ছে ক্রেজি বাম্প ট্রাক। এটা হচ্ছে ক্রেজি বাম্প ট্রাক। এটা আসলে একটা খেলনা গাড়ি। তো দেখি কত দূর দূরান্তে যাওয়া যায় এটা দিয়ে। আর এটা আমার এখানে বেল্ট আছে, বেল্টটা পরে নিলাম। রাইট সিট বেল্ট দেওয়া আছে, প্রত্যেকে সিট বেল্ট বেঁধে নেবেন। ডান পায়ের নিচে এক্সিলেটর আছে, এক্সিলেটর চাপ দিলে রাইট চলবে। রাইট চলন্ত অবস্থায় রাইট থেকে ওঠানামা করবেন না। ঘোরাফেরা মোটামুটি শেষ, আমরা এখন আছি ট্রেনে। তো দেখি ট্রেন আমাদেরকে বাসায় পৌঁছে দিতে পারে কিনা। এটা হচ্ছে এটা ভূতের বাড়ি। চলে রে হাওয়ার গাড়ি, পৌঁছে না স্টেশন। তো আমরা আমাদের স্টেশনের প্রায় কাছাকাছি। কিছুক্ষণের ভিতরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাবো। এই তো স্টেশন এসে গেছে, এইটাই আমাদের স্টেশন।
ট্রেন থেকে নামার পরে আমরা রেসিং কার্টে উঠছিলাম। এরপরে রেসিং কার্টে অনেকক্ষণ ঘোরাফেরার পরে অনেক রাত হয়ে গেছে, তবুও সব রাইড আমরা উপভোগ করতে পারিনি। তো যাই হোক, এরপরে আর একটা রাইডে উঠে, ওইটা ছিল একটা নাগরদোলা, ওইটাতে উঠে আমরা আমাদের সেদিনের মতো আর সময় ছিল না, 8টা বেজে গেছিল। আর 8টা বাজলেই ফ্যান্টাসি কিংডম বন্ধ করে দেয়। তো সেই দিন সেই পর্যন্তই আমাদের এনজয়ের সমাপ্তি ছিল। আমাদের রেসিং কার্ট খেলা শেষ, এখন আমরা অন্য কোনো রাইডের দিকে চলে যাব। দিন নিভে গেলে ঘুরে চিনব কি করে।